তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে মা নিখি নিচ্ছে এতটা, আর এখানে একটু আছে ঘরের অবস্থাটা এখন কেমন হয়ে আছে। কি করছো? কি করছো? এই যে সব জামা কাপড়গুলো গুটালাম, মায়ের বাড়ি গেছিলাম না, সব ঘুরে ঘুরে রাখলাম আর কি। চালু করো। তাহলে মায়ের বাড়ি থেকে ঘুরে চলে এসে একবার সব সাফ সাফাই হয়েছে নাকি ঘরগুলো? হ্যাঁ, মেয়ে ঘর সবাই হয়নি, জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। আবার কবে যাবে মা এই আমার মিটা বাচ্চা বলছে কবে। তো দুজনে মিলে তো গেছিলাম, দুজন মিলে বলতে বাবু আমি মাহি সবাই মিলে গেছিলাম শ্বশুর বাড়ি, মানে সিউড়ি, মানে মামুনের মায়ের বাড়ি। তো এখানে কিছু তো মানুষ ছিল, কালী পুজোতে গেছিলাম, কালী পুজো 2 দিন আগে গেছিলাম। তো বাড়ি ফিরলাম প্রায় কালকে, বাড়ি ফিরে এসেছি। কোনগুলো? এই গেঞ্জিগুলো আমার হয় না লায়া, তাও খেয়েছে দাও, আমি পরলো টান হোক তাহলে ছিঁড়ে যাবে, দেখো কেন গেঞ্জিগুলো সব। এগুলো সব আমি গুছাইলাম। তাহলে আমি যেগুলো গুছাইলাম সেগুলো কই? আমি আমার জায়গাতে গুছিয়ে দিয়েছি। বন্ধুরা, মামুন তো রান্না করছিল, আর মামুন বললো যে তোমার জিনিসগুলো যেগুলো আছে, প্যান্ট জামা যেগুলো আছে, তুমি তোমার মতন গুছিয়ে নাও। তো আমি সব আছে গুছিয়েছি, ঠিক আছে। মানে একটা জায়গাতে জামা প্যান্ট ভরেছি, একটা জায়গাতে শুধু প্যান্ট ভরেছি, একটা জায়গাতে গেঞ্জি জামা ভরেছি আর কি। তো তারপরে মামুন এখন কাজ করতে লেগেছে। আর বন্ধুরা, মায়ের বাড়িতে গেলে পরে বুঝতে পারছো বন্ধুরা, যে শুধু মামুন বলে না, প্রত্যেকটা মেয়ের মায়ের বাড়িতে আরো কিছু থাকতে ইচ্ছা করে, মায়ের বাড়ি থেকে আরো মানে কি বলবো, আসতে ইচ্ছা করে না, এরকম ধরনের, তাই না মামুন? আর একটা জিনিস সব থেকে বড় কথা হচ্ছে, একটা মেয়ে সব থেকে বেশি কষ্ট করে একটা মেয়ে, তার কারণ কি তার ফ্যামিলি, তার ঘর বাড়ি, ভাই বোন, মা বাবা সবাইকে ছেড়ে একটা অচেনা জায়গাতে আসছে। তো তারপর তো অবশ্যই বুঝতে পারছো, মায়ের বাড়ি তো যাওয়ার খুব ইচ্ছা হয় সব সময় মেয়েদের। আর যখন যাই তখন বলে আরো 2 দিন থাকি, আরো 2 দিন থাকি, যেটা মামুনও বলেছিল আমাকে, যে আর 2 দিন থাকলে ভালো হতো, এরকম ব্যাপার নাকি? সবথেকে বড় কথা হয়েছে কি বলতো বন্ধুরা, যখন মামুন গেছিল, মানে শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি যখন যাচ্ছিল, মানে বাড়ি থেকে যখন মায়ের বাড়ি যাচ্ছিল, তখন মুখে যখন খুব সুন্দর একটা হাসি ছিল। আর যখন মায়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিল, তখন মুখটা আগে পুরো সেই কি বলবো, খুব কষ্টকর ব্যাপার আর কি। তো মেয়েদের হচ্ছে এটাই সব থেকে বড় কি বলবো, খুব কষ্টকর ব্যাপার আর কি। কোথায় যাবে? ও, ঘষেগুলো সব পড়ে আছে, শুকিয়েছে বাবু জামা প্যান্টগুলো। বাহ, কে ধারে ধারে আছে। প্রায় 3 থেকে 4 দিন খুব আবহাওয়া খারাপ ছিল, বৃষ্টি আসছিল বারবার, আর মেঘের আবহাওয়া খুবই খারাপ। সকাল থেকে আজকে আবহাওয়া খারাপ করেছিল, তো এখন একটুকু হলেও রোদ বেরিয়েছিল দুপুর দিকে, আর এখন তো দেখতে পাচ্ছি এখনো সেই কি বলে, মেঘ মেঘ করতেই আছে এক কথায়। আর কিছু আছে সাদা? আছে, এইগুলো ঠিকঠাক করে নিই, গুছিয়ে নিই, তারপরে বাসন ধুতে চলে। কদিন থাকা হয়নি বলো তো বাড়িতে? হ্যাঁ, হয়ে গেল অনেক, তাও 14-15 দিন তো বটে। 14-15 দিন লাই? 14-15 দিনের ঘরের অবস্থা কেমন ছিল বল একবার? ছিল নোংরা হয়ে ধুলো বসে গেছিল, আমি আবার ঝাড়া দিয়ে করলাম, এসে মুছামুছি করলাম। সেটা কথাই। পুরা শুধু আমরা বলে নয়, মানে মামুন, আমি, বাবু, সোনামা সবাই আমরা গেছিলাম, তা বলে নয়, যে মা বাবা সবাই গেছিলাম আর কি এক কথায়। মা বাবা দুজনা ফোঁটার দিনে গেছিল, আর বাবা তো পিসিদের বাড়ি থেকে চলে এসেছিল ফোঁটার দিনে, তারপর দিন চলে এসেছিল, আর মা তো ছিল আজকে এসছে মা এক কথায়। আর তাহলে 14-15 দিন আমরা ছিলাম না, মাও সেই প্রায় 12 দিন 10-12 দিন ছিল না। তাহলে ঘরের অবস্থা কেমন হবে সেটা তোমরা অবশ্যই ভালো করেই জানো। আর তালা মারা ছিল। তো মাহির মামার বাড়িতে কেমন লাগছিল থাকতে? ভালো লাগছে না, বাড়িতে ইচ্ছে করলো তাই বাড়ি চলে এসেছে। বাহ, মানে যখন বাড়ি আসবো আমরা তখন তার 2 দিন আগে থেকে বলছে, মাহি বলছে বাবা আর ভালো লাগছে না, বাড়ি চলো বাড়ি চলো।
কালী পুজোর আগে মানে লক্ষ্মী পুজোর সময় কতগুলো বোম কিনে এনেছিল, অনেক চিরচিরি, তারপরে অনেক রকম বোম মানে এনেছিল। বোম বলতে তারাকাঠি, তারাকাঠি, ওইগুলা তারপরে তুবড়ি পুরানো ফুবড়ি হয়নি, এগুলো। হ্যাঁ। দিয়ে ওইগুলা আর কি মনে পড়ে গেছিল বোম ফুটা দেখে। হুম। আমাদের মা এখানে কালী পুজোয় বোম ফুটাচ্ছিল, দিয়ে ওগুলো দেখে মনে পড়ে গেছিল, দিয়ে এবার দেখে বলছে বাড়ি যাবো, বোম গুলো আছে তাই বলছে। হ্যাঁ, এই তারাকাঠি, তুবড়ি, চরকি এইগুলো। আর আমাকে অনেক ভালো লাগছে এখানে স্যার। হ্যাঁ অবশ্যই, নিজের বাড়িতেই তো সব থেকে বেটার না। আর দেখো তো, এই দেখো। আর আমাদের বন্ধুরা আমার ঠাম্মির জন্য অনেক মন খারাপ করছিল মন খারাপ করছে। ঠাম্মির জন্য, লাই? হ্যাঁ ঠিক। আর আজকে আর তোমার মায়ের মন খারাপ করছিল তোমার দাদু আর দিদুনের জন্য, আসতে ইচ্ছা করছিল না। তো ওকে বন্ধুরা, এখন মামুন ব্যস্ত কাজে, আর ওকে ডিস্টার্ব করবো না, জ্বালাবো না। তো এতটাই। আর ঘরের অবস্থা খুব খারাপ ছিল, এখন অনেকটাই মামুন পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। আর ভাত খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেছে আমাদের অলরেডি। আর এই ঘর পরিষ্কার করার পরে আবার বাসন ধোবে নাকি গো? হুম। তো ওকে বন্ধুরা, পুরোপুরি দেখলে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবার পাশে থাকো, সাথে থাকো, দেখা হচ্ছে পরে ভিডিও। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলে ভালো থেকো আর সুস্থ থেকো।